হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্লেভার্স বাই শুভ্রা। আজ তৈরি করব চিকেন টিক্কা। এবার তাহলে চিকেন টিক্কাটা স্টার্ট করা যাক। এই দেখো, চিকেনগুলোকে এইভাবে কেটে নিয়েছি। কেটে এবার চিকেনটাকে ফার্স্ট ম্যারিনেশন করে নেব। এই যে এক টুকরো লেবু দিয়ে চিকেনটার মধ্যে মাখিয়ে নেব। দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি হলুদ। হলুদ অল্পই দিতে হবে। দিয়ে এটা ম্যারিনেশন করে রেখে দেব। পেঁয়াজগুলো এইভাবে আমি কিউব করে কেটে নিয়েছি। টমেটো, ক্যাপসিকাম, আদা, রসুন এখানে। আর এইভাবে দইটাকে আধা ঘন্টা আগে ছাঁকনিতে দিয়ে জল ঝরিয়ে নিয়েছি। দইয়ের মধ্যে জল থাকলে হবে না, একদম শুকিয়ে নিতে হবে দইটা। আমি চুলাতে একটা ফ্রাই প্যান বসিয়ে কিছুটা সর্ষের তেল দিয়ে এবারে লাল মির্চ দিয়ে দেব। এটা দিলে টিক্কার কালারটা খুব ভালো আসে। এবারে 1 চামচের মতো বেসন দিয়ে এটাকে আমি একটু জাল করে নেব। এবার বোলের মধ্যে ভুনা বেসনটা দিয়ে এর মধ্যে আমি দইটা দিয়ে দেব। জল ঝরিয়ে রাখা দইটা দিলাম। জল থাকলে কিন্তু হবে না। আদা রসুন দিয়ে দিচ্ছি। এবারে মাংসের পিসগুলো দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে মাখিয়ে নেব, যাতে সবগুলোর মধ্যে ভালো করে দইটা ঢুকে যায়। এবার ওই মাংসগুলোর মধ্যে ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটো সবটাই দিয়ে আমি 30 মিনিট ম্যারিনেশনের জন্য রেখে দেব। এটা হবে সেকেন্ড ম্যারিনেশন। সব কিছু মাখানো হয়ে গেছে। এবার আমি 30 মিনিটের জন্য ঢেকে দেব। এর মধ্যে আমি একটু গোলমরিচের গুঁড়ো দিতে ভুলে গিয়েছিলাম, তাই এখন দিয়ে দিলাম। এবারে আমি স্টিকে এগুলো এক এক করে গেঁথে নেব। এবারে আমি এক এক করে মাংস, ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজ, আবার মাংস, পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকাম এভাবে এক এক করে গেঁথে নেব। এভাবে আমি মাংসগুলোকে স্টিকের মধ্যে সব সাজিয়ে নিয়েছি। তাওয়া বসিয়ে আমি কিছুটা বাটার দিয়ে দিলাম। বাটার দিয়ে সারা তাওয়াতে বাটারটা একটু ছড়িয়ে নিলাম। এবারে একটা একটা করে বসিয়ে দেব। আমার ব্রাশটা খুঁজে পাচ্ছি না। ব্রাশ দিয়ে এটা করলে সুন্দর হয়, ব্রাশটা খুঁজে পাচ্ছি না, তাই চামচ দিয়ে দিলাম। বাটির মধ্যে যেই মশলাটুকু ছিল সেইটুকু চামচ দিয়ে একটু দিয়ে দিচ্ছি ওপরে ওপরে। এক সাইডটা হয়ে গেলে একটু উল্টে উল্টে দেব। লাস্টে আমি একটু গ্যাসে ভুট্টা যেমন ভাজে ওইভাবে একটু ভেজে নেব। অ্যাকচুয়ালি তো এইগুলো উনানে ভালো হয়, আমাদের কাছে তো এখন উনান নেই, তাই গ্যাসেই করতে হবে। দেখো, এভাবে তাওয়াতে কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এবারে আমি চুলাতে একটু ভুট্টার মতো সেঁকে নেব। এবার আমি কিছুটা সেঁকে নিচ্ছি যাতে পারফেক্ট মাংসগুলো সেদ্ধ হয়ে যায়। এগুলোই উনানের মধ্যে দিলে দারুণ হয়।
তোমাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা পেজটিকে ফলো করো।